আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, মিনিমাম মার্কেট যেভাবে চলতেছে, তাতে আমি আজকে পুরো মার্কেটটা পর্যবেক্ষণ করলাম যে আসলে শেয়ারগুলোর পতন কিভাবে হচ্ছে। এই পতনগুলো কি ঘটানো হচ্ছে, কেউ কি পতনগুলো ঘটাচ্ছে ইচ্ছাকৃতভাবে, নাকি কৃত্রিমভাবেই মানে স্বাভাবিকভাবেই পতনটা হচ্ছে। কিন্তু আমি লক্ষ্য করলাম কিছু শেয়ার এখন কোনোভাবেই ডাউনে যাওয়ার কথা না, কারণ এরা একটা ভালো ডিভিডেন্ড দিবে, ইপিএস গ্রোথ ভালো, শেয়ার কোয়ান্টিটিও অনুযায়ী প্রাইসও কম, শেয়ারও ভালো, ডিভিডেন্ড ইল্ডও ভালো, সব কিছুই কিন্তু পজিটিভ সাইডে আছে। কিন্তু আমি দেখলাম যে এখানে আমি মিনিমাম একেবারে গভীরভাবে 50টার মতন শেয়ার খুব ডিপলি অ্যানালাইসিস করলাম, আমার একেবারে স্ক্রিনের সামনে রেখে ডিপলি অ্যানালাইসিস করলাম যে আসলে অবস্থাটা কি, এটা কি কিভাবে এই স্টকগুলো পড়তেছে। তখন দেখলাম যে এই স্টকগুলোকে ইচ্ছাকৃতভাবে গ্যামলার, যারা কারসাজি চক্রে, যারা যারা স্মার্ট ইনভেস্টর, যাদের কাছে বিপুল পরিমাণে শেয়ার আছে, এরা ইচ্ছাকৃতভাবে এই শেয়ারগুলোকে পতন ঘটাচ্ছে। এবং কৌশলটা কি, পাবলিক কিন্তু খুব বেশি প্রেজেন্ট নেই এই শেয়ারগুলোতে, এরা নিজেরাই ডাউনে বসায় রেখে আবার নিজেরাই নিজেদের কাছে সেল মারতেছে, নিজেরা বসাচ্ছে টাউনে, আবার নিজেরাই কিন্তু নিজেদের সেল মারতেছে। ওই সব জায়গাতে কোনো শেয়ার, একটা শেয়ারও পাবলিক সেল করতেছে না, পাবলিক সেল করতেছে না, এই শেয়ারগুলোর ডিরেক্টররা সেল করতেছে না। তাহলে তাহলে এর মধ্যে অধিকাংশ শেয়ারই পাবলিক হোল্ডিং। তাহলে পাবলিক হোল্ডিংয়ের মধ্যেই যারা গ্যামলার, মানে স্মার্ট ইনভেস্টর এবং বড় ইনভেস্টর, যারা এই শেয়ারগুলো নিয়ে আপ ডাউন করায়, এরাই কিন্তু নিচে বসাইতেছে শেয়ার, আবার নিজেদের উপরে নিজেরা শেয়ার মারতেছে। আবার এইখানে দেখা যাচ্ছে যে যদি তাদের এটা চিন্তা দুইটা তাদের কনসেপ্ট থাকতে পারে, কনসেপশন দুইটা থাকতে পারে, যে আতঙ্কিত হয়ে কিছু বিনিয়োগকারী এইখানে শেয়ার বিক্রি করে দিক, এইটাও তারা চাইতে পারে। আবার অল্প শেয়ার ভলিউম করিয়ে, মানে অল্প শেয়ার লেনদেন করিয়ে, যে শেয়ার 20 লাখ লেনদেন হয় নর্মালি বা হওয়ার কথা, এই মানে সেই শেয়ারকে তারা 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ শেয়ার ভলিউম করাচ্ছে। তার মানে নিজেরা শেয়ার নিচের দিকে বসিয়ে রেখে নিজেরাই মেরে দাম কমাচ্ছে। দুইটা উদ্দেশ্য হতে পারে, যদি পাবলিক আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দেয় তারা লুফে নেবে। আরেকটা উদ্দেশ্য যে শেয়ার প্রাইসকে কমিয়ে দেওয়া, কমিয়ে দিলে হবে কি, যখন এইখান থেকে 10 আর 15% গ্রোথ হবে, তখন অনেকে এইখান থেকে আতঙ্কিত হয়ে বের হয়ে যাবে। তার মানে একটা সূক্ষ্ম কৌশলে কিন্তু মার্কেট ফেলে, শেয়ারগুলোকে ফেলে একটা বড় ধরনের ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। এবং এর সুযোগটা কিন্তু আমার মনে হয় যে যারা দায়িত্ব পালন করতেছে, দায়িত্বশীল যারা, তারাই কিন্তু এই সুযোগটা করে দিয়েছে এবং তাদের লোকজনই এগুলো করতেছে বলে আমার মনে হয়। তা না হলে এই জিনিসগুলো তো একেবারে আমার চোখে ধরা পড়তেছে, সবার চোখেই ধরা পড়ার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।